হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল সকলকে জানাই সুপ্রভাত। আর একদম সুন্দর একটা লাল টুকটুকে একটা আম নিয়ে বসে পড়েছি। আর এরকম এক থালা ভাতের সঙ্গে আম খেতে কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমার কিন্তু আম ভাত বেশ ভালোই লাগে, মানে আগে ভালো লাগতো না, বাট এখন দিন দিন যেন সব কিছু চেঞ্জ হচ্ছে, নিজের খাওয়া দাওয়া সব কিছু। তো ওই জন্য আমটাকে সুন্দর করে ছিলে নিচ্ছি। মানে বড়িতে ছিললে মজা লাগবে না, বাট ছোটোবেলার ফিলিংসটা পেতে হলে এইভাবে খেতে হবে। থালায় ভাত নিতে হবে আর সঙ্গে আমটা এভাবে হাতিয়ে সুন্দর করে ছিলে খেতে হবে। তো চলো আমি আমটাকে ভালো করে ছিলে নেব। নিয়ে খোলাগুলো, কিন্তু আমটা তো কিনতে হচ্ছে না টাকা দিয়ে, তো আমটাকে যখন আমার টাকা দিয়ে কিনতে হয়েছে তাহলে খোলাগুলো তো চেটে চেটে খেয়ে তারপর ফেলতে হবে। তো চলো আমটাকে ছিলে একটু সুন্দর করে দেখিয়ে দিলাম। আর চলো খোলাগুলো এবার আমি চেটে চেটে খেয়ে নিই, কারণ প্রতিটা খোলা আমি ধরে 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 চেটে চেটে খাবো, কারণ ফেলে দেওয়া যাবে না। যে জিনিস কেনা জিনিস, টাকা দিয়ে কেনা জিনিস, সে জিনিস কখনোই ফেলা যাবে না, সেটা ভালো করে চেটে খেতে হবে। তো চলো চেটে পুটে খেয়ে এবার ভাতটা ভালো করে আমটা ভাতের সঙ্গে মাখবো, মেখে 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 তারপরে খাবো। মানে ভাতটা একটু ভালো করে লবণ দিয়ে তোমরা একটু চটিয়ে নেবে। চটকে নিলে কী হবে, মানে ভালো করে একটু হাতের মতো পেস্ট করে নেবে। পেস্ট করে নিলে কী হবে, যখন তুমি আমটা দেবে তখন স্বাদটা আরও বার হয়ে আসবে, মানে টেস্ট আরও 10 গুণ বেড়ে যাবে। তো এইভাবে একদিন তোমরাও খেয়ে দেখো, দেখবে আমার কথা মনে পড়বে আর বলবে যে হ্যাঁ আপু, সত্যি খেতে কিন্তু অসাধারণ টেস্ট ছিল। তো এরকম আম খাওয়ার ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যারা নিউ ফ্যামিলি মেম্বার তারা অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থেকো। তো দেখো আমি এবার আমটাকে দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে চটকাতে শুরু করে দিয়েছি। আহা হা, কালারটা দেখতে পাচ্ছ, অপূর্ব অপূর্ব কালার, অপূর্ব। এরকম না কালার না হলে হয়, সত্যি মন ভরে যায়, সত্যি মন ভরে যায়। অপূর্ব কালার, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। তো চলো এটাকে এবার ভালো করে আমি আগে থেকে একটু ভাতটা মানে আমার হাতের মতো করে পেস্ট করে রেখেছি। আর তারপরে আমটা দিয়ে একেবারে সুন্দর করে আঁটিটাকে তো চেপে 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 আঁটির গায়ে যত মাছ মাংস লেগেছিলো সব তারে চেপে 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 টেনে 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 বার করে দিয়েছি। কারণ আঁটি কিনতে হচ্ছে না, আঁটিটাকে একটু ফেলা যাবে না, ওকেও তো কিনে আনতে হচ্ছে। তো ওর গায়ে যা ছিল সব মাল মেডিসিন চেপে চেপে লাগিয়ে দিলাম। এদিকে দেখো আমার ঠোঁটের পাশে আম লেগেছিলো, তো একটু জিভ দিয়ে আবার একটু চেটেও খেয়েও নিলাম। তো তারপরে ভাতগুলো বড় বড় রসগোল্লার মতো দলা করে আর টপ টপ করে গালের মধ্যে ঢুকিয়ে দিলাম, মানে টপ টপ করে খেয়ে নিলাম। আহা, সেই স্বাদ, সেই সুন্দর লাগলো খেতে। যাই হোক, খেতেও তো ভালোই লাগছে, টপ টপ করে খেতে শুরু করে দিয়েছি। কিন্তু তোমাদের তো একটা কথা বলা হলো না, সেটা হচ্ছে তোমরা যেন কেউ লোভ দিও না, মানে নজর দিও না। একে রোগা হয়ে গেছি, ছিলাম 68 কেজি, হয়ে গেছি 52 কেজি। আর এই রোগাতে তোমরা যদি এইভাবে যদি আবার আমার নজর দাও, মানে খাওয়াতে যদি নজর দাও, তাহলে তো আমি আরও রোগা হয়ে যাব। তাই শুধু আমার খাওয়াটা অনুভব করো, কিন্তু নজর দিও না, ওকে? তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। লাস্টে তোমাদের জন্য আমি একটু আম ভাত রেখে দেবো, সেটা হচ্ছে একটা আঁটি। আর আঁটিটা তোমরা একটু চেটে চুটে চুটে চুষে পুষে খেয়ে নিও, কারণ তোমাদের জন্যই তো কষ্ট করে আঁটিটাকে আমি রেখেছি না। এরকম বন্ধু পাবে না। লাস্টে কথায় আছে না, আমে দুধে মিশে যাবে, লাস্টে পড়ে থাকবে আঁটি। তো সেই আঁটিটাই আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। আর আমার দুধটা খেয়ে নিয়েছি, ভালো করিনি, কারণ আমার তো ওয়েটটা কমে গেছে, তাই সেই জন্য আমি ভালো করে আম দিয়ে আর দুধ দিয়ে মেখে মেখে খেয়ে নিলাম। তো চলো বন্ধুরা, আমার ব্লগটা এন্ড করার সময় হয়ে গেছে। আর আবারও আজকে সন্ধ্যে 6টায় লাইভে চলে আসবো, তোমরা সবাই যুক্ত হয়ে যাবে। তোমাদের অপেক্ষায় আমি বসে থাকবো, জানি আমার অপেক্ষায় তোমরাও বসে থাকবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, চিন্তা করো না, দেখা হয়ে যাবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর সবাই ভালো থেকো, আবার দেখা হবে। লাস্টে পড়ে থাকলেও আঁটি, আমি খেলাম আমার দুধ। টাটা বন্ধুরা, বাই বাই। এসো কিন্তু ঠিক সন্ধ্যে 6টায়, এরকম আঁটি আরও পাবে, ওকে?